এই বিষয়টা বোধহয় এই দিকেই তালি হবে, ওই দিকে তালি হবে এই নিশ্চয়তা দিতে পারতেছি না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিশান প্রধানকে ঘিরে নিখোঁজের অভিযোগ, পুলিশের তদন্ত, ধর্ষণ মামলা এবং শেষ পর্যন্ত জাতীয় সংসদে তুমুল বিতর্ক সব মিলিয়ে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা। রোববার জাতীয় সংসদে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জিশান প্রধান নিখোঁজ ছিলেন না, বরং বিয়ে এড়াতে আত্মগোপনে ছিলেন। একই সঙ্গে তার বিরুদ্ধে ধর্ষণ, ভ্রূণ নষ্ট করা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত 12 জুন কুমিল্লার দাউদকান্দি থানায় মোহাম্মদ রাসেল আহমেদ নামে একজন ব্যক্তি জিশান প্রধানের নিখোঁজ হওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন। অভিযোগে বলা হয়, 11 জুন গভীর রাতে দাউদকান্দি বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন। জিডির পরপরই কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে পুলিশ জিশানের স্বজনদের কাছ থেকে জানতে পারে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী তদন্তে পাওয়া তথ্যে দেখা যায়, বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান জিশান। এক পর্যায়ে নারীটি গর্ভবতী হলে তাকে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, গর্ভপাত না করলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। পরবর্তীতে ঔষধ সেবনের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয় বলে তদন্তে উঠে এসেছে। এদিকে ভুক্তভোগী নারী বিয়ের জন্য চাপ দিলে জিশান বিয়েতে সম্মতি দিলেও নির্ধারিত সময়ের আগে আত্মগোপনে চলে যান বলে দাবি পুলিশের। এরপরই তার পক্ষ থেকে নিখোঁজের জিডি করা হয়। তদন্তের ধারাবাহিকতায় স্থানীয় সূত্রের সহায়তায় পুলিশ আত্মগোপনে থাকা জিশান প্রধান এবং সংশ্লিষ্ট নারীকে থানায় নিয়ে আসে। পরে ওই নারী জিশানকে প্রধান আসামি করে ধর্ষণে সহযোগিতা, ভ্রূণ নষ্ট করা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক পর্যায়ে জিশান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার এক পর্যায়ে ভিকটিম মেয়েটি জানের ভয়ে বাচ্চা নষ্ট করতে ভ্রূণ নষ্ট করতে রাজি হলে জিশান মিয়া প্রধান তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠ জনক সিকান্দর আলীর ওষুধের দোকান হতে বাচ্চা নষ্ট করার, ভ্রূণ নষ্ট করার ট্যাবলেট ক্রয় করে ভিকটিম মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পরে ভ্রূণ নষ্ট হওয়ায় ওষুধ সেবনের ফলে ভিকটিমের প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে ভিকটিম নিজেই জিশানকে বিষয়টি জানায়। তখন জিশান তার আপন চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুনরায় একই ফার্মেসি হতে ওষুধ সংগ্রহ করে ভিকটিমের বাড়িতে পৌঁছে দেয়। ওষুধ সেবনের পর রক্তক্ষরণ বন্ধ হলে ভিকটিম জিশানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে জিশান 12 জুন তারিখে রোজ শুক্রবার বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করে, কিন্তু গত 11 জুন তারিখ রাত 8:30 ঘটিকায় বিয়ে না করার টালবাহানায় জিশান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। তিনি আরও বলেন, জিশান প্রধানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল। প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরেই জাতীয় সংসদে এ তথ্য উপস্থাপন করা হয়েছে। গত 13/6/2026 তারিখে এই অভিযুক্ত সজীব হাসান ও সিকান্দর আলী তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনায় নিজেদেরকে জড়িয়ে 164 দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের চরিত্র হননের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই বক্তব্য দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে প্রত্যাহারের দাবি জানান। উনি কিন্তু পরবর্তী যে বক্তব্যটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী পর্যায়ে যে সাবজেক্টটা বলেছে, আপনার এটা অ্যালাউ করা উচিত হয়নি না জেনে। পার্লামেন্টে এরকম বক্তব্য রাখা কোনো একটি দলকে করে, এটাই বোধহয় বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম বলেই আমি মনে করি। এরপর সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোল। পরিস্থিতি এক পর্যায়ে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সদস্যদের শান্ত থাকার আহ্বান জানাতে হয়।
মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন, এদিকে যারা আছেন আপনারাও বসুন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।